আসসালামু আলাইকুম। এই মুহূর্তটি বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের, যেখানে বাংলাদেশের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনার্স বোর্ডে নিজের নাম লেখালেন। সত্যি একটি গর্বের বিষয়। কিংবদন্তিদের পাশে নাম লেখালেন মেহেদী হাসান মিরাজ। হয়তো দুদিন পরে এই লেখাটা খোদাই করে লেখা হবে মেহেদী মিরাজের নাম। আজকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মেহেদী মিরাজ অসাধারণ বোলিং করেছেন, যেখানে শুরুটা করেছিল তাসকিন আহমেদ। প্রথমে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছিলেন, এরপরে বাংলাদেশের দিনটা কেটেছে হতাশায়। মেহেদী মিরাজ যখন বোলিং আসেন তখনই জ্বলে ওঠেন, আর তখন থেকে বাংলাদেশের উইকেট পাওয়ার শুরু। মেহেদী মিরাজ তিনি অফ স্পিন ভেলকিতে তাক লাগিয়ে দিয়েছেন, যেখানে তিনি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। তাই তো কিংবদন্তিদের কাতারে নাম লিখিয়েছেন মেহেদী মিরাজ। এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্টে 5 উইকেট পেয়েছিলেন মোহাম্মদ রফিক। এদিকে কম যান নাই সাকিব আল হাসান, তাসকিন আহমেদরাও। তাসকিন আহমেদ দীর্ঘ 18 মাস পর টেস্ট খেলতে নেমে তুলে নিয়েছেন তিনটি উইকেট, কিন্তু সবাইকে ছাপিয়ে গেছেন মেহেদী মিরাজ। পাকিস্তানের একের পর এক উইকেট তুলে নিয়েছেন মেহেদী মিরাজ, তাই তো তিনি কিংবদন্তিদের কাতারে নাম লিখিয়েছেন। মূলত মেহেদী মিরাজের কল্যাণেই পাকিস্তান মাত্র 278 রানে অল আউট হয়ে গেছে তাদের প্রথম ইনিংসে। বাংলাদেশে বোলাররা যেভাবে চেপে ধরেছে সেভাবে পাকিস্তান অল আউট হয়ে গেছে।